বর্তমান যুগে সবাই অত্যন্ত সচেতন। আপনারা সকলেই জানেন বিগত 17 বছর শেখ হাসিনার দুঃশাসনের সময় কারা কারা বিএনপি করেও ভালো ছিল আর কারা বিএনপি করেও বাড়ি ঘরে থাকতে পারে নাই। যারা 17 বছর আওয়ামী লীগের শাসন আমলে বিএনপি করে এই এলাকায়ও অনেকে বীর দর্পে চলেছে, কোনো সমস্যা হয় নাই। আর অনেকে বিএনপি করে মামলা হামলা খেয়েছে, বাড়ি ঘরে থাকতে পারে নাই। আজকে নির্বাচন আসছে, বিগত 17 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা বিদায় নিয়েছে। আর আজকে নির্বাচনের একটা পরিবেশ হয়েছে বিদায় আজকে অনেকেই এমপি হওয়ার স্বপ্ন দেখে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, রতন ভাই বলেছে কেউ নাকি শত শত কোটি টাকা নিয়ে নমিনেশন কিনে নিয়ে আসবে। আমি বলতে চাই বিএনপি এত দেউলিয়া হয়ে যায় না যে টাকার বিনিময়ে যে মাঠে ছিল না আরাম আয়েশে ছিল তাকে নমিনেশন দিবে। আমার সর্বশেষ কথা হচ্ছে নারায়ণগঞ্জের রাজনীতিতে গিয়াস ভাই একজন ফ্যাক্টর, ওনার নেতৃত্বে নারায়ণগঞ্জে আন্দোলন সংগ্রাম সূচিত হয়েছে এবং বেগবান হয়েছে। আগামীতে এই নারায়ণগঞ্জের রাজনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য নারায়ণগঞ্জে একজন মুরব্বী দরকার। সেই মুরব্বী হিসেবে আমরা গিয়াস ভাইকে নারায়ণগঞ্জ 4 আসনে এমপি হিসেবে পেতে চাই এবং বিএনপি ক্ষমতা গেলে ইনশাল্লাহ নারায়ণগঞ্জ থেকে মন্ত্রী পরিষদেও উনি অংশগ্রহণ করবে এবং এই অত্র এলাকার উন্নয়ন সাধিত করবে। আমাদের সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের জন্য ওনার পিরিয়ডে 2001 সালে কিন্তু আলিটেক, গোপনগর, এই বতুল্লা এবং সিদ্ধিরগঞ্জ থানা নির্বাচনী এলাকা ছিল। ইতিমধ্যে 17 বছর কেটে গেছে। হাসিনার সরকার এই নির্বাচনী এলাকাটাকে কেটে দিয়ে আমরা আবার চলে গেলাম আমরা ফতুল্লা এবং সিদ্ধিরগঞ্জ। মাঝখানে কিন্তু আবার আমরা 8 সালে যখন নির্বাচন করেছিলাম তখন আমাদের ক্যান্ডিডেট ছিল শাহ আলম আর ওই কবির। আমরা কিন্তু তখন শুধু আমরা ফতুল্লা থানায় নির্বাচন করেছি। তবে আনন্দ লাগে এবং গৌরবও লাগে এবং খুশিও লাগে এই কারণে আবার ফিরে আমরা যেহেতু আমাদের আলিটেক ইউনিয়নটা পেয়েছি আমরা আনন্দ বোধ করি। এই কারণে আলিটেক ইউনিয়নের মানুষ বিশেষ করে ধানের শীষের প্রতি অত্যন্ত দুর্বল। আমি নিজে যার দেখেছি। আমাদের একটি দাবি, সেটা কি দাবিটা আমি জানি, আপনাদের দাবি সেটাই আমাদের দাবি। 2001 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবকে নমিনেশন দিয়েছিল। আমরা তার পক্ষে কাজ করে বিপুল ভোটের মাধ্যমে সিংহপুর শামীম ওসমানকে আমরা প্রায় 36,000 ভোটে আমরা ডিফারেন্স করে আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবকে আমরা সংসদ সদস্য হিসাবে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছিলাম। সংগ্রামী সাথী ও বন্ধু, টাইম বলতে চাই আজকের আমাদের দলের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি অসুস্থ, ওনার দায়িত্বে আছেন অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই জনাব তারেক রহমান সাহেবের কাছে আমরা যেন বীর মুক্তিযোদ্ধা যে নারায়ণগঞ্জে 17 বছর প্রথম সাথে থেকে রাজনীতির নেতৃত্ব দিয়েছিলেন, তার সাথে থেকে আমরা রাজনীতি করেছি। আজকে যে ভদ্রলোকটা এসেছে উনি 17টা বছরের জন্য 17 সেকেন্ডের জন্য উনি রাজপথে ছিলেন না। আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের নেতৃত্বে আমরা যে এখানে যারা এখানে আছি সবাই কিন্তু আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিলাম। সংগ্রামী সাথী ব্যর্থকাণ্ডে বলতে চাই উনিও বলেন 17 বছর নির্যাতিত হয়েছিলেন। আমি তার কাছে পরিষ্কার ভাবে আমি প্রশ্ন রেখে বলতে চাই 17 বছর আপনি কোথায় ছিলেন? আবার এও বলেছেন 24টা মামলা খেয়েছেন, আপনি কোথায় মামলা খেয়েছেন? একটা যদি প্রমাণ দিতে পারেন আমরা আপনার সাথে আছি, আর যদি প্রমাণ দিতে না পারেন আপনি অবশ্যই আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের পক্ষে নির্বাচন করেন, তার জন্য আপনি খাটেন, তাকে এমপি বানান, তাহলে এলাকার বাসী মানুষ শান্তি পাবে, খুশি হবে। আমরা যখন 2001 সালে গিয়াস ভাই এমপি হয়ে আমাদের এখানে এসেছিলেন তখন আমরা তার কাছে কিছু দাবি দেওয়া করেছিলাম যে ভাই আমাদের বক্তবলি আর আলিটেক ইউনিয়ন যেতে হলে আমাদের হেঁটে যেতে হয়, আমাদের জন্য একটি রাস্তা এমন ভাবে করে দিবেন যাতে আমরা রাস্তা দিয়ে বক্তবলি আলিটেক মানুষ যাতায়াত করতে পারি। সেই কথাটা আমাদের রেখেছেন। তারপরে বলেছি ভাই আমাদের যে 3টা নদী পড়ে
কাশীপুরতে আসতে আমাদের জন্য সমস্যা হয়, আমাদেরকে কাশীপুর দিয়ে একটি ব্রিজ করে দিবেন। যদিও ওই ব্রিজটি কাশীপুরের, সেই ব্রিজটির সুবিধা হয়েছে আমাদের আলিকটেক ইউনিয়ন ও বক্তবলী পরগনার মানুষের জন্য। তারপর ভাই সেই ব্রিজটি তো দিলেই, তারপরে আরেকটি ব্রিজ সহকারে পুরে পারেন 7,74,00,000 টাকা দিয়ে টেন্ডার দিয়ে এই দুইটা ব্রিজ আমাদের করে দিয়েছেন। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, বিগত সময়ে 17টি বছর যে আন্দোলন সংগ্রামে ছিল, নেতা কর্মীদের খোঁজ খবর নিয়েছেন, তার স্কুলে চুপে চাপে নেতা কর্মীদেরকে নিয়ে সহযোগিতা করেছেন। সে আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন ভাইয়ের শূন্য আমাদের নির্বাচনে আমাদের এমপি হিসাবে চাইতে হবে কেন? আজকে এমপি তাকে হাইকমান্ড থেকে এমপি হিসাবে তাকে আমাদের হাতে তুলে দেওয়া দরকার ছিল। আজকে এই কথাগুলা আমরা মিডিয়ার মারফতে আমাদের হাইকমান্ড যারা আছে তাদেরকে আমরা বলতে চাই, যারা বসন্তের কোকিল হয়ে আসে তারা আবার বসন্তের কোকিল শেষ, তারা আবার এখান থেকে চলে যাবে। একটা কথা মনে রাখবেন, চকচক করিলেই শোনা হয় না, চকচক কিন্তু আপনার ইমিটেশনেরও শূন্য। যারা বিগত 17 বছর আপনার নেতা কর্মীদের পাশে ছিল না, আজকে তারা বলে টাকার বিনিময়ে নমিনেশন নিয়ে আসবে, হাজার কোটি টাকা খরচ করে। আপনাদেরকে বলতে চাই, বিএনপি টাকার কাছে বিক্রি হয় না। আপনি এই ধরনের কথাবার্তা বলে আমাদের বিএনপির ভিতরে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করেন না। আমরা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবকে এমপি হিসাবে হাইকমান্ড থেকে তারা মনোনয়ন দিয়ে ইনশাল্লাহ আমাদের মাঝে উপহার দিব। আমরা আবার তাদেরকে ফুলের মালা, জয়ের মালা পরায় আমরা আবার সবাইকে উপহার দিব।